আমরা রাজ্য কমিটিতেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে 19 নম্বর ধারার 7 নম্বর উপধারায় শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের 19 ধারার 7 নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে। রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এই মুহূর্তে আপনি যখন বলছেন তখন উনি সাংবাদিক সম্মেলন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবং আপনার বিরুদ্ধে একই A man is known by his company he keeps. তিনি বামপন্থী উজ্জ্বল ছাত্র যুব আন্দোলনের সৈনিকদের সঙ্গে ছিলেন। তখন তার যে উজ্জ্বল্য ছিল, এখন কয়লা, বালি, খাদান, চাকরি চুরি, বিদেশে টাকা পাচার এর সঙ্গে, এবং যারা ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং লুটের রাজত্ব, ভোট লুট, অর্থ লুটের এবং আক্রমণ করা, ঘর ছাড়া করা, এবং তার শিকার সেও হয়েছিল। তার সেখানে যদি কেউ যোগ দেয় সে ব্যাপারে আমার লিস্ট ইন্টারেস্টেড। সিপিআইএমের কোনো কর্মী, কোনো সমর্থক, কোনো দরদি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করছেন সেরকম কোনো মানুষ, যারা সিভিল লিবার্টি, সিভিল রাইটসের কথা বলেন, যারা তোমার গিয়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলেন, যারা ঐক্য এবং সম্প্রীতি চান, যারা এই অপশাসনকে উৎখাত করতে চান, যারা বিজেপি এবং ফাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়ছেন এবং সেখানে এই স্বৈরশাসনকে শেষ করতে চান, তাদের কারুর ন্যূনতম কোনো সমবেদনা থাকবে না। সেটা হচ্ছে যে বলছি যে সিভিলের পাইপ তলায় বসেনি বলে যে প্রতিকূলদের মতন কর্মীদেরকে সিপিএম এটা সিপিআইএমের লক্ষ লক্ষ সদস্য, সমর্থক এবং দরদিদেরকে অপমান করছেন, শুধু মোহাম্মদ সেলিমকে না। তাহলে এই যাদেরকে তুমি দেখছো সিপিআইএমের হয়ে যারা লড়াই করছেন আছেন, তাদেরকে অপমান করা হলো না? এটা এই সবই হচ্ছে এই গ্যাংস্টারের ওয়ান অফ দি মেজর গ্যাংয়ের কাছে, কিংপিনের কাছে সারেন্ডার করার পূর্ব শর্ত এসব কথা বলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে যখন প্রতীকুর রহমান তিনি একের পর এক তোপ দাগছেন বলা ভালো, বা মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম সম্পর্কে একাধিক অভিযোগ করছেন, ঠিক সেই সময় আলিমুদ্দিন থেকে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো শত্রু শিবিরের সঙ্গে যোগাযোগ এবং দল বিরোধী কাজের জন্য প্রতীকুর রহমানকে বহিষ্কার করেছে আলিমুদ্দিন স্ট্রিট। এবং যে ধরনের মন্তব্য, যে ধরনের বয়ানবাজি প্রতীকুর রহমান তিনি করে এসছেন, তা আদতে কয়লা, বালি এবং গ্যাংস্টার কোট আনকোট তাদের শিবিরে নাম লেখার পূর্বশর্ত। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।